হ্যালো বন্ধুরা, আজকে আমি অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের সম্পর্কে 3টি তথ্য দেব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমরা অনেকেই জানি যে মার্ভেল 2019 সালে তাদের একটি নতুন মুভি লঞ্চ করতে যাবে, যার নাম হলো ক্যাপ্টেন মার্ভেল। তো অনেকের মধ্যেই এরকম সন্দেহ ছিল যে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে ক্যাপ্টেন মার্ভেল থাকবে না, কিন্তু এইটা ক্লিয়ার হয়ে গিয়েছে যে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের সেকেন্ড পার্টে অর্থাৎ অ্যাভেঞ্জার্স 4-এ ক্যাপ্টেন মার্ভেল থাকবে। যখন সকল অ্যাভেঞ্জার্সের অবস্থা থানোসের কারণে খারাপ হয়ে যাবে, তখন ক্যাপ্টেন মার্ভেলে একমাত্র আশার কিরণ হয়ে আসবে। আর কিছুদিন আগে অ্যাভেঞ্জার্সের শুটিংয়ের একটি ছবি বের হয়েছে, যেখানে অ্যাভেঞ্জার্সের সকল অ্যাক্টরসদের সাথে ক্যাপ্টেন মার্ভেলও ছিল। এ থেকে ক্লিয়ার হয়ে যায় যে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার মুভিতে ক্যাপ্টেন মার্ভেলও থাকবে। এই সাথে কিছু কনসেপ্ট আর্টও বের হয়েছে, চলুন সেগুলোকে দেখা যাক। একটি কনসেপ্ট আর্টের মধ্যে দেখা যায় যে ক্যাপ্টেন আমেরিকার শিল্ড এবং আয়রন ম্যানের হেলমেট থানোস একদম ভেঙে ফেলে, এবং এর পরের কনসেপ্ট আর্টে আমরা দেখতে পাই ক্যাপ্টেন মার্ভেল লড়াই করছে। আর এর পরের কনসেপ্ট আর্টে দেখি ক্যাপ্টেন মার্ভেল থানোসকে একটা ঘুষি মেরে একদম উড়িয়ে দিয়েছে। এর পরেরটা তো আরও অসাধারণ। তখন দেখি যে অ্যাভেঞ্জার্সের মধ্যে আয়রন ম্যান, স্কারলেট উইচ, ক্যাপ্টেন আমেরিকা এবং থর থানোসের সাথে লড়াই করছে। আমরা অনেকেই জানি যে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে বেশ কিছু অ্যাভেঞ্জার্সের মৃত্যু হবে, কিন্তু একজন অ্যাভেঞ্জার্স আছে যার মৃত্যু আমরা জানতে পেরেছি যে অ্যাভেঞ্জার্স 3-তে হবে না, সে অ্যাভেঞ্জার্স 4-এও থাকবে। এখন আপনাদের কি মনে হয় যে সে কে হতে পারে? সে আসলে আমাদের ক্যাপ্টেন আমেরিকা স্টিভ রজার্স। ক্যাপ্টেন আমেরিকা অ্যাভেঞ্জার্স 3-তে মরবে না, সে অ্যাভেঞ্জার্স 4-এও থাকবে। এটা আমরা বুঝতে পারলাম একজন ফ্যানের তোলা একটা ছবি থেকে। এই ছবিটি তখন তোলা হয়েছিল যখন ক্রিস ইভান্স, যে ক্যাপ্টেন আমেরিকা রোল প্লে করছে, এবং ব্রি লারসন, যে ক্যাপ্টেন মার্ভেল রোল প্লে করবে, তারা যখন শুটিংয়ে যাচ্ছিল। তখন যেহেতু ক্যাপ্টেন মার্ভেল অ্যাভেঞ্জার্স 4-এ থাকবে, আর ক্রিস ইভান্স আর ব্রি লারসন এই ছবিতে শুটিংয়ের জন্য যাচ্ছিল, তাই ক্যাপ্টেন আমেরিকা অ্যাভেঞ্জার্স 3-তে মরবে না, আর তাকে আমরা অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের সেকেন্ড পার্টেও দেখব। চারিদিকে কিছু খবর শোনা যাচ্ছে যে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের ট্রেইলার জলদি বের হয়ে যাবে। ট্রেইলারটা নাকি 29 সেপ্টেম্বর বের হবে। এখন যদি 29 সেপ্টেম্বর মার্ভেলের অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের ট্রেলারটি বের হয়, তাহলে থর র্যাগনারকের ভিউজ পেতে একটু সমস্যা হতে পারে, কারণ থর র্যাগনারক মুভিটি নভেম্বর মাসে রিলিজ হবে। আর নিশ্চয়ই অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের ট্রেলারটি থর র্যাগনারকের মুভির চেয়েও সুন্দর হবে। আর আমরা আগেই জানি যে থর র্যাগনারক নভেম্বরে বেরোচ্ছে, আর জাস্টিস লিগও নভেম্বরে বেরোচ্ছে। তো এখন জাস্টিস লিগ আর থর র্যাগনারক যদি নভেম্বরে বের হয়, আর এই ট্রেলারটি যদি তার আগেই বের হয়ে যায়, তাহলে থর র্যাগনারকের ভিউজে একটু ইফেক্ট পড়বে। আর যদি এই ইফেক্টটা পড়ে, তাহলে তাদের এই মুভিটা একটু সমস্যা হতে পারে। এখন মার্ভেল চাবে না যে তাদের কোনো মুভিতে এরকম সমস্যা হোক, তাই এরকম কিছু করার তাদের মনে হয় না। তো এই যে খবরটি বের হয়েছে যে 29 সেপ্টেম্বর এই ট্রেলারটি বের হবে, তা ভুয়াও হতে পারে, কিন্তু আরেক দিক দিয়ে আবার সত্যি হতে পারে। কারণ অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন মুভিটি যখন তৈরি হয়েছিল বা বের হয়েছিল, তখন সেটি মার্ভেলের একটি সিরিয়াল এজেন্টস অফ শিল্ড এর সাথেও বের হয়েছিল, রিলিজ হয়েছিল। আর এখন যে ট্রেলারের কথা বলা হচ্ছে, সেই ট্রেলারের সাথে আরেকটি সিরিয়াল বের হবে, যার নাম হলো মার্ভেল ইনহিউম্যানস। আরও কিছু তথ্য আছে, যা হলো মার্ভেল ইউনিভার্সের মধ্যে এর আগে যে সকল ক্যারেক্টারগুলো মারা গিয়েছে, সেই সকল ক্যারেক্টার হয়তো আবার ফিরে আসবে। তার মধ্যে যেমন ইয়ন্ডু, তারপর দ্য এশিয়েন্ট ওয়ান, এরকম আরও বেশ কয়েকজন আছে। এরকম এরা আবার ফিরে আসতে পারে। আর যদি অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার নিয়ে কোনো কোশ্চেন থাকে, তাহলে তা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন, আর আমাদের সাথেই থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশ্চয়ই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি।